আমাদের সরকারকে ভাবমূর্তি নষ্ট করে আলেম ওলামাদেরকে রাস্তায় নামাবার জন্য একটা চক্র তৈরি করেছে। গত ফেসিস্ট সরকারের সময় যারা ফেসিস্ট সরকারকে নৌকা, স্বর্ণের নৌকার উপহার দিয়েছেন, এইরকম একটি মহল জনাব তারেক রহমান আমাদের আইন মন্ত্রণালয়কে ভুল বুঝিয়ে আলেম সম্প্রদায়কে আবার রাস্তায় নামাবার জন্য একটি চক্র, এখানে আমাদের প্রত্যেক ইউনিয়ন কর্তন করার জন্য, ওয়ার্ড কর্তন করার জন্য অস্থায়ী নিয়োগ চালু করে কোটি কোটি টাকা দালালি করার জন্য তারা একটা চক্র সংগঠন হয়ে আমাদের সরকারকে ভাবমূর্তি নষ্ট করে আলেম ওলামাদেরকে রাস্তায় নামাবার জন্য একটা চক্র তৈরি করেছে। সকলে বাংলাদেশ মুসলিম লীগের ইফতার কল্যাণ সমিতি থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাতে চাই। এইরকম চক্র যারা মন্ত্রণালয়ে ঢুকে আমাদের জনাব তারেক রহমানকে, আইন মন্ত্রণালয়কে তারা কলঙ্কিত করছেন, তাদেরকে প্রতিহত করে বাংলাদেশ আলেম সমাজকে প্রতি ইউনিয়নে একজন নিকারিস্টার, প্রতি ওয়ার্ডে একজন নিকারিস্টার এবং স্থায়ী নিয়োগ করে অস্থায়ী নিয়োগ বন্ধ করে আলেম সম্প্রদায়ের আপনার আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনা করার জন্য জনাব তারেক রহমানকে আমি বিনীতভাবে অনুরোধ করব এবং আইন মন্ত্রী মহোদয়কে, আইন সচিব মহোদয়কে আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আপনাদের সকলকে একটা ইউনিয়ন কর্তন না করে, একটা ওয়ার্ড কর্তন না করার জন্য, অস্থায়ী নিয়োগ বন্ধ করার জন্য, স্থায়ী নিয়োগ চালু করার জন্য যেইভাবে আছে সেইভাবে রাখে আলেম সম্প্রদায়ের দোয়া নেওয়ার জন্য, আলেম সম্প্রদায়কে একত্রিত হয়ে রাস্তায় নামতে বাধ্য না করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মন্ত্রীদের আশেপাশে থেকে কাজী সমাজকে শোষণ পীড়ন করেছে, তারা আজ মাননীয় প্রধানমন্ত্রী সরকার তারেক রহমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে যে এইরকম একটি পবিত্র কাজকে কলুষিত করার জন্য। তার মধ্যে হচ্ছে একটি ইউনিয়নে 3 জন নিকা রেজিস্টার কেন দিতে হবে, একটি পৌরসভায় উপজেলায় একটি ওয়ার্ডে কেন একজন নিকা রেজিস্টার দিতে হবে, একটি সিটি কর্পোরেশনে কেন একজন আছে ডাবল করতে হবে। কারণ এইটা করলে আওয়ামী লীগের দূষররা পকেট বাড়ি করতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়োগ বাণিজ্য করতে পারে, যার পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ ভুয়া কাজী, 2 নম্বর কাজীদের প্রতারণায় শিকার হয়ে এইরকম একটি মৌলিক চাহিদা সম্পন্ন বিবাহ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রতারণার শিকার হবে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আমরা আলেম সমাজ এইরকম একটি দুর্নীতি, এইরকম একটি কুশল বিষয় আর সামনে রেখে আমরা পিছনে বসে থাকতে পারি না। তাই আমরা সত্য প্রকাশ করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা চাই সত্য সামনে আসুক, মিথ্যা সত্যের কারণে বিলুপ্ত হয়ে যাক। আমরা চাই সাধারণ জনগণ যাতে কোন রকম এইরকম একটি পবিত্র কাজ করতে, বিবাহ রেজিস্ট্রেশন করতে গিয়ে প্রতারণার শিকার না হয়। আমরা জনগণকে সাথে নিয়ে এর প্রতিবাদ করবই ইনশাআল্লাহ।